হত্যা ও ধ্বংসযজ্ঞ অব্যাহত রেখে 10 অক্টোবর থেকে এখন পর্যন্ত গাজায় অন্তত 600 বার যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করেছে ইসরায়েল। প্রথম ধাপে চলমান হামলার মধ্যেই যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শুরুর পরিকল্পনাও চলছে। কয়েক সপ্তাহের মধ্যেই তা বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে ট্রাম্প প্রশাসন। এই অবস্থায় শান্তি চুক্তির কার্যকারিতা নিয়ে শঙ্কা ও উদ্বেগের পাল্লা ভারী হচ্ছে ফিলিস্তিনিদের মাঝে। اللي أعلنوا عنها على إعلان وقف إطلاق النار فيش وقف إطلاق نار كل أسبوع في قصف في اغتيالات في এমন পরিস্থিতিতে আঞ্চলিক নিরাপত্তার জন্য ইরান নয় ইসরায়েল বড় হুমকি বলে মন্তব্য করেছেন সৌদি আরবের সাবেক গোয়েন্দা প্রধান প্রিন্স তুর্কি আল ফয়সাল। ফিলিস্তিনিদের নিরাপত্তার প্রশ্নে আন্তর্জাতিক সম্প্রদায়কে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য শুক্রবার আহ্বানও জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত চীনা প্রতিনিধি। এদিন সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে ফিলিস্তিন ও মধ্যপ্রাচ্য সম্পর্কিত বেশ কয়েকটি প্রস্তাবও গৃহীত হয়েছে। 中方一直积极呼吁确保实现加沙全面持久停火，尽快改善加沙人道局势，秉持8人制8原则，开展加沙战后治理和重建。 এদিকে ফিলিস্তিনিদের দেশ ছেড়ে যাওয়ার সুযোগ দিতে মিশরের সাথে থাকা রাফা সীমান্ত একমুখী খুলে দিতে চায় ইসরায়েল। জানিয়ে উদ্বেগ প্রকাশ করে শনিবার যৌথ বিবৃতি দিয়েছে মিশর, ইন্দোনেশিয়া, জর্ডান, পাকিস্তান, কাতার, সৌদি আরব, তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাত। এমনকি ইসরায়েলের এই পরিকল্পনা প্রত্যাখ্যানও করেছে আরব ও মুসলিম দেশগুলো। পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত পরিকল্পনা মেনে চলারও আহ্বান জানানো হয়েছে, যেখানে গাজার জনগণের চলাচলের স্বাধীনতা নিশ্চিতে রাফা ক্রসিং উভয় দিকেই খুলে দেওয়ার প্রয়োজন রয়েছে বলে উল্লেখ করা হয়। এমন পরিস্থিতির মধ্যে শনিবার কাতারে শুরু হয়েছে ২৩তম দোহা ফোরাম, যেখানে বিশ্ব নেতা, উচ্চ পর্যায়ের কূটনীতিক এবং ব্যবসায়ীদের মধ্যে আলোচনায় গাজা ছাড়াও রাশিয়া ইউক্রেন যুদ্ধের উপর জোর দেয়া হচ্ছে। বিশ্বের ১৫০টি দেশের আমন্ত্রিত ৬,০০০ অতিথির মধ্যে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মধ্যে রয়েছেন মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠাতা ও ধনকুবের বিল গেটস। এছাড়াও ইইউর পররাষ্ট্রনীতি প্রধান কাজা কালাস, স্পেনের পররাষ্ট্রমন্ত্রী জোসে ম্যানুয়েল আলভারেস এবং তুরস্কের শীর্ষ কূটনীতিক হাকান ফিদান সহ আরও অনেকে। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।